আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বর্গ একক। কিন্তু সূত্রটি কিভাবে এসেছে আজকে আমরা সেটির প্রমাণ করব, অর্থাৎ যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটির প্রতিপাদন করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে আজকের এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটির প্রতিপাদন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো সূত্রটি প্রতিপাদন করার জন্য আমরা একটি সমবাহু ত্রিভুজ এ বি সি নিলাম। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে তোমরা জানো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান। আমরা এ বি সি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এ একক ধরে নিলাম, যেমন এ বি এ একক, এ সি এ একক, বি সি এ একক। এবং এ হতে বিসি বাহুর উপর একটি লম্ব আঁকলাম, এডি একটি লম্ব আঁকি। এ হতে বিসির উপর এডি লম্ব আঁকি। লক্ষ্য করো, যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এই যে ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে পুরা বিসি যদি এ হয়, তাহলে অবশ্যই বিডি হবে কত a/2, এটাও কত হবে a/2। যেহেতু এডি লম্ব বিসি কে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে পুরা বিসি এর অর্ধেক হবে বিডি, অথবা সিডি হবে তার বিসি এর অর্ধেক a/2। তো সেটা যে আমরা এগুলো কি ধরি, এ বি সি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু দৈর্ঘ্য এ বি যা এসি ও তা বিসি ও তা, অর্থাৎ প্রতিটা বাহু দৈর্ঘ্য এ একক ধরে নিলাম। এ হতে বিসি এর উপর এডি লম্ব, এ বিন্দু হতে এ শীর্ষ হতে বিসি ভূমির উপর এডি লম্ব, এ শীর্ষ হতে বিসি ভূমির উপর এডি লম্ব আঁকি। এডি লম্ব আঁকলাম, তাহলে এডি লম্বটি বিসি ভূমিটাকে ডি বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করে। এটা লিখলাম, এডি লম্ব বিসি ভূমিকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। তাহলে লক্ষ্য করো, আমরা লিখতে পারি বিডি সমান সমান সিডি সমান সমান a/2 একক। কারণটা কি, বিডি আর সিডি যদি সমদ্বিখণ্ডিত হয়, তাহলে বিসি পরিমাণটা ছিল a, তাহলে বিডি যা হবে সিডিও তা হবে a/2 হবে। এখন যে কোনো একটি সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এ বিডি অথবা এ ডিসি যে কোনো একটি সমকোণী ত্রিভুজ নেব। তা আমরা সমকোণী ত্রিভুজ এ বিডি হতে পাই। এখন সমকোণী ত্রিভুজ কি পাই, যেহেতু একটি এ বিডি সমকোণী ত্রিভুজ, ডি গুণ সমকোণ, তাহলে এবি হচ্ছে অতিভুজ, এডি হচ্ছে লম্ব, বিডি হচ্ছে ভূমি। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করতে পারি, এডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখো এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এটা কিসের সাহায্যে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এখান থেকে আমরা বা ab এর মান কত দেওয়া আছে, a দেওয়া আছে, যে ab এর মান a দেওয়া আছে, a আর এর ab এর উপর স্কয়ার মানে এর উপর স্কয়ার ইকুয়াল ad এর মান জানা নাই, ad রাখলাম, যোগ bd এর মান আবার a/2 আছে, a/2 এটার উপর স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বা a স্কয়ার সমান সমান ad স্কয়ার যোগ এই যে এর উপর স্কয়ার দিলে কত হবে a স্কয়ার, আর 2 এর উপর স্কয়ার দিলে কত হবে 4 হবে। এখন আমরা a স্কয়ার রাখলাম, এই যে a স্কয়ার বা 4 প্লাস এ, এটা যদি এই পাশে আনি সমান সমান এটা হয়ে যাবে মাইনাস এ, তাহলে a স্কয়ার বাই 4 ইকুয়াল ad স্কয়ার। আশা করি বুঝতে পারছো। মানে এডি এই পাশে আছে, a স্কয়ার বাই 4 এটা প্লাস এদিকে নিয়ে আসছি। এখন এখানে আমরা একটা লসাগু করব। তো লসাগু হলো কি পাই, এখানে হরে আছে 4, এখানে হরে কিছু না, মানে 1 আছে। তো 1 আর 4 লসাগু করলে 4 হয়,
4 দিয়ে 1 কে ভাগ করলে কত হবে 4 হবে, আবার 4 দিয়ে স্কয়ার গুণ করলে 4a স্কয়ার হবে। তাহলে এটা বাদ, এটা হবে 4a স্কয়ার মাইনাস 4 4 ভাগ করলে 1, 1 দিয়ে স্কয়ার কে গুণ করলে a স্কয়ার ইকুয়াল হচ্ছে ad স্কয়ার। এখন আমরা এটাকে এদিকে নিয়ে আসি। তা দেখো এখানে আমরা কি পেলাম 4a স্কয়ার থেকে a স্কয়ার যাবে গা, তাহলে 3a স্কয়ার বাই 4, তার মানে ad স্কয়ার সমান এই যে ad স্কয়ার সমান কি পাচ্ছি 4 স্কয়ার আর নিচে 4, তার মানে ad স্কয়ার ইকুয়াল 3a স্কয়ার বাই 4 পাচ্ছি। তো ad এর মান কত পাবো, অবশ্যই ad সমান সমান আমরা স্কয়ারটা এদিকে আসলে বর্গমূল হয়ে যাবে 3a স্কয়ার বাই 4। এখন দেখো বর্গমূল যদি আমরা আলাদা আলাদা করি তো √4 নিচে আর এখানে √3a স্কয়ার। এখন আলাদা আলাদা করি √4 হয়ে যাবে 2 আর এটা যদি আলাদা করি √3 ইনটু √a স্কয়ার, তাহলে কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি নিচে 2 আর উপরে √3 ইনটু স্কয়ার রুটে কাটা দিলে কত থাকে a থাকে। তার মানে ad এর মানটা আমরা √3 ইনটু a ডিভাইড বাই 2 তো ad মানে কি আসলে ad মানে হচ্ছে a b c এই সমবাহু ত্রিভুজটির উচ্চতাটা √3/2 ইনটু a। এটাও কিন্তু পরীক্ষা আসে, এটা সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে বলে। AD বা উচ্চতা বের করলাম, এখন ABC সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সমান আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। যে কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করি হাফ ইনটু ভূমি, এই ত্রিভুজের ভূমি কত BC আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে AD বর্গ একক। এখন দেখো হাফ ইনটু BC কত ছিল আমার, BC বাহু দৈর্ঘ্য a ছিল, AD কত পেলাম, এই যে আমরা সমাধান করে উচ্চতাটা বের করে আনলাম √3 ইনটু a ডিভাইড বাই 2, এই মানটা AD, এই মানটা এখন বসাবো AD √3/2 ইনটু a, আর এটা বর্গ আছে বাবা সেবা থাকবে। এখন একটু লক্ষ্য করি নিচে 2 বলো তো 4 আর উপর √3 একে √3 ইনটু এখানে একটা এখানে একটা, এই দুইটা গুণ করলে কত হবে a স্কয়ার বর্গ একক। তাহলে দেখো এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইনটু a স্কয়ার বর্গ একক। এইভাবে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি প্রতিপাদন করতে পারি। আশা করি ক্লাসটি তোমরা খুব ভালোভাবে উপভোগ করেছো এবং নতুন নতুন এরকম আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল অগ্রগতি পাঠশালা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যান।